সবাইকে ওয়েলকাম দীপার ক্লাসরুমে। আজকে আমরা রেলওয়ের আরআরবি গ্রুপ ডির এমসিকিউ টপ 20 কোয়েশ্চেন অ্যান্সার করব, যার মধ্যে কিছু কোয়েশ্চেন তোমার 2013 পরীক্ষাতে এসে গিয়েছিল। কিছু বাছাই করা কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি যেগুলো এবছর পরীক্ষাতে আসার চান্সেস 99%। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। প্রথম কোয়েশ্চেনটা ম্যাথস থেকে। নাম্বার 1, তুমি প্রথমে 5 কিমি উত্তরে, তারপর 2 কিমি ডান দিকে এবং আরও ডান দিকে 8 কিমি গেলে শুরুর জায়গা থেকে দূরত্ব কত হবে? তো চলো দেখে নেওয়া যাক। পাইথাগোরাসের সূত্র অনুযায়ী এখানে ছকটাতে তোমরা দেখতেই পাচ্ছ 5 কিমি উত্তরে যাওয়ার পর 2 কিমি, তারপর 8 কিমি যাওয়া হয়েছে। তো 5 থেকে 8 মাইনাস করলে 3 আসছে। তো 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে রুটটা দিয়ে 13 কিমি কিন্তু আনা হয়েছে। যারা ম্যাথসটা পুরো বুঝতে চাও, আমি কিন্তু ম্যাথসের ক্লাস অলরেডি আপলোড করছি ভিডিওগুলো, তো আমার ম্যাথসের ক্লাস অবশ্যই জয়েন করো। কোয়েশ্চেন নাম্বার 2, আজমির কোন সুফি সনতের দরগা ছিল? আরআরবির 2013-তে এই কোশ্চেনটা এসেছিল পরীক্ষায়। এটার উত্তর হচ্ছে সেলিম চিস্তির দরগা কিন্তু আজমিরে অবস্থিত। আবার বলছি, যারা ম্যাথ ক্লাস করতে চাও, আমি কিন্তু আমার চ্যানেলে আমি দিচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রেখো ম্যাথ ক্লাসের জন্য। তো 3 নম্বর কোয়েশ্চেন, স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়? এটা আশা করছি অনেকেই জানে, এটা হচ্ছে কলকাতায়। এটাও কিন্তু 2013-তে এসেছিল আরআরবি গ্রুপ ডিতে। এবার যাব 4 নম্বর কোয়েশ্চেনে। টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি? তো উত্তরটা দেখে নি। অ্যান্সার হবে সোডিয়াম মনোগ্লুটামেট। এটা হচ্ছে টেস্টিং সল্টের কিন্তু রাসায়নিক নাম। নাম্বার 9, দার্শনিক উল কি? এটার উত্তর হবে দার্শনিক উল হচ্ছে জিঙ্ক অক্সাইড। চলে যাব 10 নম্বর কোয়েশ্চেনে। কড মাছের তেল থেকে কি পাওয়া যায়? এই অ্যান্সারটা অনেকেই জানে, কিন্তু মোস্ট অফ দ্য সবাই ভুল করে আসে। এটার অ্যান্সার হচ্ছে ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায়। অনেকে এ সি লিখে দিয়ে চলে আসে বা অনেকে ডি সি করে চলে আসে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার 11 নম্বর কোয়েশ্চেনটা পড়ে নিই। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে রক্তরসে জলের পার্সেন্টেজ কত থাকে? তো এটা সঠিক উত্তর হবে রক্তরসে জলের পার্সেন্টেজ হচ্ছে 90% বা 90%। 12 নম্বর কোয়েশ্চেন, শ্বসনের প্রথম পর্যায়কে কি বলা হয়? শ্বসন যে প্রক্রিয়া হয় তার প্রথম পর্যায়কে কি বলা হয়? তো অ্যান্সারটা চলো দেখে নেওয়া যাক কি হবে শ্বসনের প্রথম পর্যায়। উত্তরটা হচ্ছে ইএমপি পথ। যদি কেউ ইএমপি পথের ফুল ফর্ম জানে তো কমেন্টে জানাতে পারো, নাহলে তো নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো। যারা অলরেডি ভিডিও ফলো করছে তারা জানবে অবশ্যই। 13 নম্বর কোয়েশ্চেনে যাই। কার্পাস ক্যালসিয়াম কোথায় থাকে? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা মাথায় রাখতে হবে। কার্পাস ক্যালসিয়াম থাকে মানবদেহের গুরু মস্তিষ্কের মধ্যে। আমি পুরোটা বলে দিলাম, এটা কিন্তু অ্যান্সার হচ্ছে গুরু মস্তিষ্কে, মানবদেহের গুরু মস্তিষ্কের মধ্যে কিন্তু থাকে। এরকম আরও ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে শেয়ার করো। 14 নম্বর কোয়েশ্চেনটা দেখিনি। কর্ক উপজাতির বাসস্থান কোন রাজ্যে? তো কর্ক উপজাতির বাসস্থান হচ্ছে মধ্যপ্রদেশে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এইগুলো পারলে এত ভিডিওটাকে সেভ রাখো, বা আমি সবসময় বলি স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখতে পারো। চলে যাই 15 নম্বর কোয়েশ্চেনের দিকে। চেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো উত্তরটা দেখে নিই। উত্তর হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে চেতলা ন্যাশনাল পার্ক অবস্থিত। যারা যারা এক্সামের ম্যাথ ক্লাস করতে চাও তার জন্য কিন্তু আমার চ্যানেলে ভিডিওস আছে, দেখতে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। যাই 16 নম্বর কোয়েশ্চেনটার দিকে। পশ্চিমবঙ্গের দিয়ারা অঞ্চলটি কোথায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের দিয়ারা অঞ্চল আশা করছি অনেকের জানা উচিত, এগুলো 9-10-এর ভূগোলের কোয়েশ্চেন। এটার উত্তর হচ্ছে মালদাহ। এটা কিন্তু জিকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। যারা পশ্চিমবঙ্গ থেকে আরআরবি এক্সামে বসছে তাদের কিন্তু পশ্চিমবঙ্গ রিলেটেড অনেক কোয়েশ্চেনই কিন্তু আসতে পারে, তো এগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে। 17 নম্বর কোয়েশ্চেন, কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয়? উত্তর হচ্ছে তিস্তা নদীকে সিকিমের জীবনরেখা বলা হয়। ম্যাথ ক্লাস আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি, তো অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো, যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে শেয়ার করো। 18 নম্বর কোয়েশ্চেন, ফারাক্কা নদী কত সালে গড়ে উঠেছে? সাধারণত পরীক্ষায় আসে ফারাক্কা নদী কোথায় অবস্থিত, এটা কোশ্চেনটা একটু আলাদা আমি দিয়েছি তোমাদেরকে। সেটা হচ্ছে 1975 সালে ফারাক্কা নদী
গড়ে উঠেছে? কোথায় উঠেছে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। 19 নম্বর কোয়েশ্চেন, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? এটা খুবই ইজি। ভারতের প্রবেশদ্বার আমি আগেই বলে দিচ্ছি, এটা মুম্বাইকে বলা হয়। তো ফারাক্কা নদী কোথায় অবস্থিত? যারা জানে এটা কমেন্ট বক্সে তুমি কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আমি বলে দেবো যদি না জানো তাহলে। আর এরকম পরীক্ষার এক্সাম প্রিপারেশনের জন্য তুমি কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। প্রত্যেকের সাথে শেয়ার করো যারা পরীক্ষা দিচ্ছে। তো চলে যাই লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেনের দিকে। সেটা হচ্ছে ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? তো ভুটানের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মানস। আর বলে দিই, আরআরবিতে যেই সাবজেক্টের ওপর পরীক্ষায় কোশ্চেন আসবে সেই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি ভিডিও দিচ্ছি, তো অবশ্যই দেখো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন রেখো। থ্যাংক ইউ।